তো শুধু একটু হার্ডের সমস্যা, তাছাড়া আর কিচ্ছু না। তো চলুন এই লঙ্কাটিকে আমি একটু ট্রাই করে দেখি। তো লঙ্কা আজকে আমি খেয়েই ছাড়বো তোকে। ওরে বাপরে, কি ঝাল মাইরি বিশ্বাস। আমার পনিরটি কিছুটা এরকম শেপের হয়েছে। আপনারা চাইলে এটিকে বাড়িতেও জম্পেস মশলা তৈরি করে নিতে হবে পনিরটিকে রান্না করার জন্য। তো সবটিকে আমরা মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো সবার আগে পনিরগুলো আমি দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর আমার ক্ষেত্রে একটি ভুল হয়ে গেছে, এটা ভাতের সাথেই আমার মোটামুটি ভালো লাগে। আপনারা চাইলে এটিকে রুটি বা লুচির সাথে খেতে পারবেন। তো সবার আগে আমি পনিরগুলোকে আমার প্লেটের মধ্যে সাজিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি আমাদের বাড়ির গরুর দুধের তৈরি পনির, যেটিকে আমি ঠিক শিল দিয়ে এরকম পদ্ধতিতে বানিয়েছি। আপনারা ছবিতে দেখতে পাবেন আমি একটি কাপড় দিয়ে ছানাটিকে একটি শিলের নিচে চাপা দিয়েছি, যাতে ছানাটি নিজে নিজেই একটি পনিরের শেপ নিয়ে নেয়। তো আমার পনিরটি কিছুটা এরকম শেপের হয়েছে। আপনারা চাইলে এটিকে বাড়িতেও ট্রাই করতে পারেন। তো আমার পনিরটি দেখতে পাবেন একদমই ফ্ল্যাটভাবে হয়েছে এবং একটু হার্ড লাগছে। আমার ঠিক মানে পনির যতটা সফট হয় অতটা সফট ঠিক হয়নি, মনে হয় সময়টা একটু বেশি আমি দিয়ে ফেলেছি, ওই জন্য হয়তো এরকম হয়ে গেছে। তো সবার আগে আমি পনিরটিকে কেটে নেব এবং তার আগে একটি জম্পেস মশলা তৈরি করে নিতে হবে পনিরটিকে রান্না করার জন্য। তো সবার আগে গরম তেলে পেঁয়াজ, টমেটো এবং কিছুটা কাজু দিয়ে আমি হালকা করে নেড়ে নেব এবং অল্প একটি নুন দিয়ে আমি রান্নাটিকে নামিয়ে নেব। তো দেখতেই পাবেন পেঁয়াজ এবং টমেটোগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এটিকে আমরা মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো দেখতে পাবেন গ্রাইন্ড করার পর কিছুটা এরকম ব্যাটার হয়ে যাবে। তো এটিকে আমরা সর্বপ্রথম গরম তেল নেব এবং হালকা একটু নুন এবং হালকা একটু হলুদ দেওয়ার পর আমরা আমাদের যে টুটো পনির কাটা রয়েছে সেই পনিরগুলোকে আমরা ভেজে নেব। তো সবার আগে পনিরগুলো আমি দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর আমার ক্ষেত্রে একটি ভুল হয়ে গেছে, সেটি হচ্ছে আমি পনিরগুলোকে একটু বেশি ভেজে ফেলেছি। দেখতেই পাবেন পনিরগুলো একদম কালচে রং হয়ে গেছে। তো এতটা মানে বেশি করে ভাজবেন না, অল্প পরিমাণে ভাজবেন, এটি আমার সামান্য ভুল হয়ে গেছে। তো তারপর দেখতে পাবেন আমি আমাদের বাড়ি দেওয়া গাওয়া ঘি ইউজ করেছি, আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন। এবং তারপর আমি টেস্টের জন্য কারি পাতা এবং কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, তারপর দারুচিনি, একটা শুকনো লঙ্কা, এসব দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি সেই ব্যাটারটিকে ঢেলে নেব এবং সেই ব্যাটারির ব্যাটারের যে জলটা ছিল সেই জলটিকে আমি ভালোভাবে ওয়াশ করার পর দিয়ে নেব। তার সাথে একটু টক দই এবং সামান্য একটি সস, আর তারপর দিয়েছি আমি কাশ্মীরি লাল মির্চ, যেটা আপনার টেস্টের ক্ষেত্রে খুবই সাহায্য করবে এবং রঙটিও খুব সুন্দর আসবে, আপনি দেখতে পাবেন। তো তারপর এটি ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমরা পনিরের যে টুকরোগুলি ভেজে রেখেছিলাম সেগুলি আমরা রান্নার মধ্যে দিয়ে দেবো এবং রান্না কমপ্লিট হওয়ার আগে আমরা অল্প একটু গরম মশলা ইউজ করেছি, যাতে টেস্টের ক্ষেত্রে খুবই আপনার সেন্টটা খুবই ভালো আসে। তো দেখুন আমাদের রান্না হয়ে গেছে। তো এবার আমরা চলুন প্লেটিংটা শুরু করি। তো এখানে দেখতে পাবেন আমি একটি বড় বোল নিয়েছি, তো পুরোপুরি হতে পারেনি, অল্পই রান্না হয়েছে। তো দেখতে পাবেন এর সাথে আমি ভাত নিয়ে নিয়েছি। তো এটা ভাতের সাথেই আমার মোটামুটি ভালো লাগে। আপনারা চাইলে এটিকে রুটি বা লুচির সাথে খেতে পারবেন। তো সবার আগে আমি পনিরগুলোকে আমার প্লেটের মধ্যে সাজিয়ে নিই। তো দেখতে পাবেন ভাতের সাথে পনিরটি খুবই সুন্দর দেখাচ্ছে। তো দেখি গ্রেভিটি কেমন হয়েছে। সবার প্রথমে গ্রেভিটাই টেস্ট করা যাক। গ্রেভিটি একটু মিষ্টি টক এবং ঝাল খুবই ভালো লাগছে, টেস্টের ক্ষেত্রে খুবই ভালো। আপনি গ্রেভিটি খুবই সুন্দর হয়েছে। তো ভাতের সাথে একটু ট্রাই করা যাক ভাতের সাথে কেমন লাগছে। তো ভাতটিকে আরে ভাই, প্রথমেই তো লঙ্কা চলে এসছে, তার মানে ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন। না, ভাতের সাথে মোটামুটি ভালোই লাগছে, গ্রেভিটি খুবই সুন্দর হয়েছে, মিষ্টি টক ঝাল। তো তারপর দেখি পনিরটি কেমন লাগছে। ও মাই গড, পনিরটি সত্যি খুব দারুণ হয়েছে। আপনারা যেমন কেনা পনির খান, কিনে যে পনিরটি বানান একদম সেরকমই, শুধু একটু ছানার টেক্সচারটা একটু বেশি এবং আমার ক্ষেত্রে একটু হার্ড হয়ে গেছে, সত্যি বলছি হার্ড হয়ে গেছে। তাছাড়া টেস্ট ওয়াইজ একদম ওকে, একদম 10 to 10 আমার কাছে বলবো আমি। তো আপনারা দেখতে হবে পনিরটিকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। হার্ড হয়ে যাওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো আমার বেশি ভেজে ফেলার জন্য এটা হতে পারে, কিংবা আমি যে অনেকক্ষণ চেপে রেখে দিয়েছিলাম শিলের দ্বারা, তো তার জন্য হতে পারে। তো চলুন আরেকটা বাইট খেয়ে দেখা যায় পনিরের সাথে। তো দেখতে পাবেন এখানে অনেকগুলি লঙ্কা আমি নিয়েছি। লঙ্কার সাথে বন্ধুরা আমার একবারেই চলে না, তো আমি আজকে ট্রাই করে দেখি লঙ্কা। তো একটা দুটো লঙ্কাতে আশা করি তেমন কিছু ইফেক্ট পড়বে না। তো একটু ঝাল তো লাগছে, বাট ইটস ওকে, চলবে, অসুবিধা নেই। অল্প স্বল্প ঝাল আমি খেতে পারি, একটু বেশি হয়ে গেলেই সমস্যা হয় আমার। যা খুব ভালো হয়েছে। তো আরেকটা পনির আমি খেয়ে দেখি কেমন দেখাচ্ছে। খুব বড় পিস নিয়েছি, দারুণ খেতে হয়েছে। তো শুধু একটু হার্ডের সমস্যা, তাছাড়া আর কিচ্ছু না। তো চলুন এই লঙ্কাটিকে আমি একটু ট্রাই করে দেখি।
তো ওই লঙ্কা আজকে আমি খেয়েই ছাড়বো তোকে। ওরে বাপরে কি ঝাল মাইরি, বিশ্বাস করুন আমি ঝাল একদম খেতে পারি না। তো আপনাদের জন্য এইটুকু তো আমি করতেই পারি। তো অ্যাটলিস্ট ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। বাড়িতে আমি পনির ট্রাই করেছি, তো আজকে শুধু পনিরটি হার্ড হয়ে গেছে, বাট আদারওয়াইজ রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই খুবই সুন্দর ছিল। আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের ভিডিওটি কোন পার্টটা সব থেকে বেস্ট লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।